কিন্তু সুলাইমান চিন্তা করলেন, মুহাম্মদ আমি তো নামাজের মধ্যে দাঁড়াইছি, আর একদিকে আমার মার সাথে কি করব? আমি তো একদিন দুদিন না 3 দিন আসলাম, কিন্তু তুই আমার ডাকে সাড়া দিলি না। আমি এই জায়গার মধ্যে একটা বদদোয়া দিয়ে যাচ্ছি, যখন তুই নামাজ শেষ করে বার হবি তখন তুই তোর মাকে দেখতে পাবি না, তুই এই জায়গার মধ্যে একটা জেনাকারী মহিলাকে দেখতে পাবি। জুরাইজের মা চলে গেলেন, নামাজ পড়েন, জুরাইজ নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বাইরে হয়ে গেলেন, গেট খুললেন, গেট খুলে পরে দেখতেছেন একটা জেনাকারী মহিলা দাঁড়ানো আছে। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। তাহলে ইবাদতের পরে ইসলাম হচ্ছে কি? বাবা মায়ের। এরপর কোরআনে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফাও ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে আল্লাহ পাক বললেন, যদি তোমাদের জীবদ্দশায় তোমরা বেঁচে আছো, বেঁচে থাকতে যদি তোমাদের মা এবং বাপ যদি দুজনেই বেঁচে থাকে, অনেক বয়স হয়ে গেছে, বা আমার বয়স তো 60 বছর, অথচ আমার বাপের বছর, আমার বাপের বয়স 90 বছর, এখন বেঁচে আছে, তারপরও আপনি আপনার বাবা মায়ের কাছে সন্তান, তারপর কি সন্তান? আপনার কাছে ছেলে বিয়ে হয়েছে, আপনার নাতি হয়েছে, কিন্তু আপনার মা বেঁচে আছে, আপনার বাবা বেঁচে আছে, আপনি আপনার বাবা মায়ের কাছে কি সন্তান? আপনি আপনার বাবা মায়ের কাছে ছয়। এই জন্য কি করতে হবে? উঠবেও যে যদি একজন অথবা উভয় এই কথাটা আল্লাহ পাক বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আমার বন্ধুরা, ইবাদত করতে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাফিক করতে হবে। তারপর আল্লাহ পাক বললেন, পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার হুকুম মানি চলতে হবে। বনি ইসরাইলের এক যুবক এই জায়গার মধ্যে আছে। বনি ইসরাইলের একটা যুবক, তার নাম জুরাইজ। তিনি একজন আবেগ ব্যক্তি। ইবাদত বন্দেগী করতে করতে বাড়ির মধ্যে অনেকগুলো লোক লস্করের জন্য জায়গা হয় না, তখন তিনি বাড়িটাকে ত্যাগ করে সামনে খুঁজে চলে গেলেন, একজন বাইরে চলে গেলেন। এরপরে বাইরে যাওয়ার পরে তিনি একটা ওই জায়গার মধ্যে একটা ঘর বানালেন, তাবু টাঙলেন। টাকার পরে ওই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করা শুরু করলেন। ইবাদত বন্দেগী শুরু করতে করতে যখন কয়েকদিন পার হয়ে গেলেন, তখন তার মা মনে মনে চিন্তা করলো, আমার ছেলে অনেক কয়েকদিন হয়ে গেল, আজকে এই জায়গার মধ্যে আমি একটু দেখার জন্য যাবো। মা তখন চলে গেলেন। এরপরে মা যখন চলে গেলেন, যাওয়ার পর ওই জায়গার মধ্যে ঘরের মধ্যে জুরাইজ তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, নফলে দাঁড়ায় গেছেন। এমন সময় জুরাইজের মা গিয়ে ঘুরে ডাকলেন, কোরআন আনতেছেন, বা জুরাইজ দুয়ারটা খোলাতে, আমি তোর মায়ের এই জায়গায় আসছি। কিন্তু জুরাইজ মা চিন্তা করলেন, মুহাম্মদ আমি তো নামাজের মধ্যে দাঁড়াইছি, আর একদিকে আমার মার সাথে কি করব? এরকম অনেক কয়েকটা ডাকাডাকির পর যখন দুয়ার বন্ধ না, সারি শব্দ হইল না, তখন জুরাইজ এই জায়গা থেকে চলে গেলেন। একদিন চলে গেলেন। এরপর আবার কিছুদিন পর আবার আসলেন, আবার ডাকলেন, আবার জুরাইজ নামাজের মধ্যেই তারপর তিনি খুলে দিলেন না। এবার দ্বিতীয় দিনে তার মা আবার ওই জায়গার মধ্যে আসলেন। আসার পরে যখন দেখতেছে আবার ওই দিন নামাজের মধ্যে, যখন 3 দিন হয়ে গেলেন, তখন জুরাইজের মা বললেন, বাবা জুরাইজ, আমি তো একদিন দুদিন না 3 দিন আসলাম, কিন্তু তুই আমার ডাকে সাড়া দিলি না। আমি এই জায়গার মধ্যে একটা বদদোয়া দিয়ে যাচ্ছি, যখন তুই নামাজ শেষ করে বার হবি তখন তুই তোর মাকে দেখতে পাবি না, তুই এই জায়গার মধ্যে একটা জেনাকারী মহিলাকে দেখতে পাবি। নাউজুবিল্লাহ। এই যে মা কিন্তু 3 দিন হয়ে গেলে একটা বদদোয়া দিয়ে দিল। মায়ের দোয়া, এটা রাসূলুল্লাহ বলেছেন যে 3 শ্রেণীর দোয়া করলে একমাত্র যে পিতামাতা, মুসাফির এবং মাজলুম ব্যক্তি। তো মায়ের দোয়া এটা বন্ধুদের গুলি মিস হবে, কিন্তু দোয়া কোনদিন মিস হবে না। আল্লাহ রাসূল বলছে যে তোমরা পিতামাতা ইহসান করবে। কোরআনে কারিমে আল্লাহ পাক ওই কথাটা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াকুনুগান্না ইনদাকা কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফাও ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলেছেন। এরপর যখন 3 দিন যখন পার হয়ে গেলেন, যাওয়ার পরে যখন জুরাইজের মা চলে গেলেন, যাওয়ার পরে জুরাইজ নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বাইরে হয়ে গেলেন, গেট খুললেন, গেট খুলে
মহিলা দাঁড়ানো আছে, তখন ওই মেয়েটাকে রাখার লোকেরা সবাই চেনে। তখন ওই জুরাইজের সঙ্গে এরকম হাত ধরে ঝিঙে করতেছে, আমার সঙ্গে একটু খারাপ আচরণ করছে, নাউজুবিল্লাহ। তখন জুরাইজ আবার ওই মেয়েটাকে ধাক্কায় দিলেন, দেওয়ার পর গেট লক করে দিলেন। দেওয়ার পর ওই মহিলাটা বাইরে গিয়ে রাখালের সঙ্গে মেলামেশা করলেন। মেলামেশা করার পরে তার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। যখন বাচ্চা নির্দিষ্ট টাইম হয়ে গেলেন, তখন সবাই লোকেরা এসে ওই মহিলাটাকে ধরে ফেললো। ধরা ধরে বললো, মহিলা তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো শাদী হয় নাই, তুমি বাচ্চা কোথায় পেলে? তখন এই মহিলাটা তখন মিথ্যা কথা বললো, তোমরা যে বাচ্চাটা আমার বলে দেখতে পেয়েছ, এই বাচ্চার বাবা হলো এই যে জুরাইজ। নাউজুবিল্লাহ। ওই যে ওনার সঙ্গে এরকম করছে, শ্বাসরুদ্ধ সমস্ত লোকেরা গিয়ে তার জুরাইজের ইবাদতখানা, আড্ডাখানা ভেঙে গুলি লাথি দিয়ে শ্বাস ধ্বংস করে দিয়ে জুরাইজকে মারতে 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 আহত করে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। জুরাইজ বললেন যে তোমরা এই কাজটা করছো কেন? তখন বললেন যে বেঈমান, বেয়াকুব, তোমাকে দেখা যায় এরকম ভালো না, তুমি হুজুর, তুমি আলেম, তুমি মৌলবি, কিন্তু বেটা তুমি কি করেছো পয়লার সঙ্গে? তখন বললে যে না, তোমরা আমাকে সময় দাও সুযোগ দাও কিছু কথা বলার জন্য। শেষ পর্যন্ত জুরাইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রুজু করলেন, দুই রাকাত নামাজ গেলেন, যাওয়ার পর সিজদা করলেন, মহান রব, আজকে আপনি ওয়াদা দিয়েছেন যে মুমিনরা কোনো হতাশ হবে না, মুমিনরা ভয় করবে না। আল্লাহ তুমি এই অপমানের হাত থেকে আমাকে বাঁচাও। তখন জুরাইজ ওই বাচ্চা শিশু করে কাছে গেলেন, গিয়ে বললেন যে বাচ্চা শিশু বলতো তোমার বাবাকে, তোমার পিতাকে। তখন ওই বাচ্চা শিশু জবান খুলে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ। তখন ওই বাচ্চা শিশু বলল যে আমার পিতা ওই যে মাঠের রাখা। এই যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারে না, এই জন্য মা যদি তার গেট খুলে দিত তাহলে বেশি হইতো না, কিন্তু মা বদয়া দিয়েছে, ওই বদয়াই কবুল হয়েছে। এই জায়গার মধ্যে একটা শিক্ষা আছে। আল্লাহ রাসূল বলেছেন যে যদি তোমরা নফল নামাজে দাঁড়ায় যাও, বাড়ির মধ্যে দাঁড়াও, নফল নামাজের মধ্যে দাঁড়ায় যাও, তখন আপনার বাবা আছে বা আপনার মা আছে, আপনার বাবা এবং মা কিন্তু জানছে না আমার মেয়েটা নামাজে দাঁড়ায় বা আমার ছেলেটা নামাজে দাঁড়ায় আছে। যদি ডাকায় মা জান্নাতুল, মা আকলিমা বা আব্দুল জুবাইর, তখন যদি আপনি নামাজে দাঁড়া থাকেন, নফল নামাজ যদি হয়ে থাকে, আপনি নামাজ ছেড়ে দিয়ে বলবেন আব্বা আমি নামাজে, আম্মা আমি নামাজ, বাস ওটাই করলাম। তার নফল নামাজ, নফল হচ্ছে আপনার ব্যক্তিগত ইবাদত, আর আল্লাহর পরে যে মর্যাদা দিয়েছে সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনের ইহসান। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলেছেন, ওয়া কুফাদাল্লাহু মা জানাআতুল মিনার রাহমাতি ওয়া কুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনারা পিতামাতার সামনে মাথাটা নত করে দাও, এরপরে লম্বা লম্বা কথা বলবে আর বলবে মহান রব, আমার মা এবং আমার বাপ আমাকে ছোটকালে যেরকম লালন পালন করেছে, ঠিক ওই রকম আমার আব্বার এখন বয়স হয়েছে, আমার আব্বা ওই রকম নাবালক সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যতটুকু কথা বললাম এবার ওই বিষয় নিয়ে, তো আল্লাহ পাক আমাকে আপনাকে সঠিক নিয়ম ভাবে ইবাদত করার তৌফিক দিন। আর আল্লাহ যদি বাইসারকে সামনে জমায় ইনশাআল্লাহ আল্লাহ পাকের হুকুম এবং নবীর হুকুম মানা যায়, এই বিষয়ে আলোচনা নিয়ে আসবো। তো যতটুকু কথাবার্তা বললাম আপনাদের সকলকে আল্লাহ পাক সঠিকভাবে ইবাদত এবং আমল করার তৌফিক দিন।